নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আপনারা জানেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে শুনানি তা কিন্তু হয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই রায় কিন্তু সুরক্ষিত করে রাখা হয়েছে একদম 26শে মে পরবর্তী সময়, এবং সেটা সেই রায়ের শুনানি এবং ভার্ডিক্ট কবে বেরোবে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে যখন জল্পনা তুঙ্গে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত যে বিষয় তা নিয়ে কিন্তু সরকার পক্ষকে চাপ দেওয়ার জন্যে যে একদম সারা ভারতবর্ষের যে মুসলিম ল বোর্ড তারা কিন্তু ধর্ণা করছে, প্রদর্শন করছে, তার মাঝখানে এবার কিন্তু একটি ওয়াকফ সম্পত্তি যেটা দিল্লিতে অবস্থিত বলে কিন্তু একদম অভিযোগ করেছিলেন ওয়াকফ বোর্ড, এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটি গুরুদ্বারা বহুদিন ধরে গুরুদ্বারা হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেটি আসলে ওয়াকফ সম্পত্তি। এই মর্মে যে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেটা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং সরাসরি জানিয়ে দিল যে গুরুদ্বারার জায়গায় গুরুদ্বারাই থাকবে, সেটা ওয়াকফ সম্পত্তি হিসাবে কিন্তু গ্রহণ করছে না সুপ্রিম কোর্ট। তার কারণ কোনো প্রামাণ্য দলিল দিতে পারেনি ওয়াকফ বোর্ড। সামগ্রিক ডিটেলস বলবো আপনাদের, কোন বেঞ্চে উঠেছিল এই শুনানি এবং এই শুনানিটা কতদিন ধরে চলছিল, এরা বহু পুরনো মামলার সূত্রে এই খবর। সামগ্রিক খবরে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে খবরে আপনারা জানেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেই সংক্রান্ত শুনানিটা যখন চলছে, উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াকফ সম্পত্তির ওপর বুলডোজার চালাচ্ছে সরকার, তেমন বিভিন্ন সময়ে কিন্তু একটা অভিযোগ উঠে আসে এবং যেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইও মুখ খুলেছেন। তিনি বলেছেন যে যখন শুনানিটা সুপ্রিম কোর্টে চলছে সেই সময় সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ আছে যে কোনো সরকার ওয়াকফ সম্পত্তি অধিকার করে নিতে পারবে না কিংবা দখল করে নিতে পারবে না, তাহলে তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে একদম দিল্লির শাহবাদ নামে একটি জায়গা, সেখানে কিন্তু একদম পূর্ব দিল্লি সেই জায়গায় একটি ভবন রয়েছে যেটা কিন্তু গুরুদ্বারা হিসেবে ব্যবহার করা হচ্ছে 1947-48 সাল থেকে, এবং সেই মামলাটা কিন্তু প্রথমে উঠেছিল দিল্লি হাইকোর্টে। সেই গুরুদ্বারাটাকে ওয়াকফ বোর্ড কিন্তু বলছে যে সেটা তাদের সম্পত্তি। এই মর্মে যখন মামলাটা উঠেছিল দিল্লি হাইকোর্ট কিন্তু সেটাকে খারিজ করে দিয়েছিল, অর্থাৎ তারাও কিন্তু বলে দিয়েছিল যে যেখানে গুরুদ্বারা আছে সেটা তারা প্রপার্টিটা কিনে নিয়েছে 1953 সালে মালিকের কাছ থেকে, এবং সেই হিসেবে কিন্তু সম্পূর্ণভাবে তারা গুরুদ্বারা হিসেবে সেই জায়গাটাকে ব্যবহার করছে, এবং ওয়াকফ বোর্ড কিন্তু কোনোভাবেই কোনো প্রামাণ্য দলিল দেখাতে পারেনি যে সেটা ওয়াকফের সম্পত্তি বা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সেই মর্মে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে ওয়াকফ বোর্ড গিয়েছিল কিন্তু একদম সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে আমরা যেটা দেখলাম সামার ভ্যাকেশন চলাকালীনই, যেহেতু একদম ওয়াকফ সম্পত্তি নিয়ে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, যেটা কিন্তু একটা অন্য মাত্রা রীতিমতন কিন্তু দেখাতে পারতো এই সামগ্রিক কেসটার ভিত্তিতে, সেখানে কিন্তু একদম সুপ্রিম কোর্টে থেকে নির্দেশ দিলে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা, এই দুজনের যে বেঞ্চ, তারা কিন্তু একদম 15 বছর আগে দিল্লি হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়টাই রাখলেন এবং সম্পূর্ণ মামলাটাকে খারিজ করে দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইনে লেখা আছে যে গুরুদ্বারা আছে তাই থাকুক, দিল্লি ওয়াকফ বোর্ডের আর্জি খারিজ করে বলল সুপ্রিম কোর্ট। তার নিচে লেখা দেখতে পাচ্ছেন দিল্লি ওয়াকফ বোর্ডের দাবি যেখানে গুরুদ্বারাটি রয়েছে সেটি একটি ওয়াকফ সম্পত্তি, যদিও অপরপক্ষের দাবি 1953 সালে তিনি জমিটি কিনে নিয়েছিলেন, ওই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং বুঝতেই পারছেন এই খবর কিন্তু এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ একটা খবর, যখন সুপ্রিম কোর্টে কিন্তু একদম সুরক্ষিত রয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত একটি শুনানি, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 2025 সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা যেটা কিন্তু 2 তারিখ এবং 3 তারিখ এপ্রিল মাসের পাস হয়ে গিয়েছিল সংসদে, তারপর থেকে কিন্তু সেটা নিয়ে একদম দেশ জুড়ে তোলপাড় চলে। পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদ, মালদা, ভাঙড় ইত্যাদি বিভিন্ন জায়গায় তার একটা আঁচ এসে পড়ে, এবং সেই ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যে মামলাটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে, যেটা ক্ষেত্রে কিন্তু একটা স্টে আসার অনেকেই চিন্তা ভাবনা করছেন, একটা স্টে আসতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই এবং সলিসিটর জেনারেল তুষার মেহতার যে একদম বাগবিতণ্ডা, কিংবা কপিল সিব্বাল যে সমস্ত আর্গুমেন্টগুলো রেখেছেন মামলাকারীদের পক্ষে, সেই জায়গা থেকে কিন্তু ওয়াকফ সম্পত্তির ওপর একদম স্টে আসতে পারে
এবং ওয়াকফ সম্পত্তি সরকার যে কোনো সময় প্রামাণ্য দলিল ছাড়া নিয়ে নিতে পারে না, সেই ঘটনাটা কিন্তু সুপ্রিম কোর্ট বলতে পারে। এবং সেটা যখন আশা করা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই যে দিল্লির গুরুদ্বারার মামলাটা, সেটা অবশ্যই একটা মাইলস্টোনের মতন কিন্তু একটা বিচার। এ পরিপ্রেক্ষিতে একদম দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই কিন্তু দিল্লির ওয়াকফ যে বোর্ড যারা মামলাটা করেছিল যে এই গুরুদ্বারাটা আসলে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, তার হিসাবে কিন্তু একটা প্রমাণ দিতে বলেন যে আপনারা প্রমাণ দেখান, তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী রায় দেব। কিন্তু সেরকম কোনো রায় কিন্তু পাওয়া যায়নি। এবং আপনাদেরকে বলি যে একদম বার অ্যান্ড বেঞ্চ যে ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু একদম সঠিক সূত্র মারফত খবর পাওয়া যায়, সেখানে কিন্তু একদম বলা হয়েছে যে হাইকোর্ট এই যে রায়টা যখন দিয়েছিল 15 বছর আগে 2010 সালের যে শুনানি হয়েছিল দিল্লি হাইকোর্টে, তখন এই একই মামলার ক্ষেত্রে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট কিন্তু বলেছিল, কোর্ট আনকোর্ট বলছে আপনাদের, বিবাদী 1947-48 সাল থেকে, অর্থাৎ যে গুরুদ্বারার যে বর্তমান মালিক হিসেবে উপস্থিত রয়েছেন তাকে বলা হচ্ছে বিবাদী, 1947-48 সাল থেকে এই সম্পত্তিটি ব্যবহার করছেন বলে স্বীকার করেছেন, তিনি অ্যাডমিট করে নিয়েছেন যে তিনি সেটা ব্যবহার করছেন। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে এটাও সত্য যে তিনি সেই সম্পত্তি কিনেছেন এমন কোনো প্রামাণ্য দলিল দেখাতে পারেননি। তিনি যে সেই সম্পত্তিটা কিনেছেন তিনি সেটা মুখে বলছেন, কিন্তু তেমন কোনো প্রামাণ্য দলিল কিন্তু তার কাছেও নেই। তবে এটি কোনোভাবেই মামলাকারী পক্ষকে সাহায্য করে না, তার কারণ ওই সম্পত্তিটি পেতে গেলে তাকেও সেই প্রমাণ দিতে হবে। অর্থাৎ কারুর কাছে কিন্তু লিখিত পরিত কোনো প্রমাণ নেই যে গুরুদ্বারা যে মালিক এই মুহূর্তে রয়েছেন বা গুরুদ্বারার যে কমিটি, তাদের কাছেও কোনো প্রামাণ্য দলিল নেই যে তারা সেই সম্পত্তি কিনেছিলেন 1953 সালে। কিন্তু যে ওয়াকফ বোর্ড দাবি করছে সেটা তাদের সম্পত্তি, তেমনও কিন্তু কোনো দাবি নেই, তেমন কোনো কিন্তু লিখিত পরিত দলিল নেই তাদের কাছে যে সেই সম্পত্তি আদপে তাদের। এবং সেই সূত্রেই কিন্তু সম্পূর্ণ মামলাটা খারিজ করলো দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিন্তু একদম স্ট্রিক্ট ভাবে কিন্তু তারা বলে দিল যে কোনোভাবেই কিন্তু এই গুরুদ্বারাটাকে ভাঙা যাবে না, যেহেতু ওয়াকফ বোর্ড কোনোভাবেই কোনো নথি দিতে পারছে না। সুতরাং বুঝতেই পারছেন যে নথি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবং এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন আবারও চলে এলো যে নথির জন্যে যেভাবে ঠিক গুরুদ্বারাটা রেখে দেওয়া হলো, কোনোভাবেই ওয়াকফ বোর্ডকে সেই সম্পত্তি দখল করতে নির্দেশ দিল না দেশের শীর্ষ আদালত, তাহলে সেই ক্ষেত্রে কি সরকারকে কোনোভাবে নির্দেশ দেবে দেশের শীর্ষ আদালত? কিংবা এই যে প্রভিশনটা হয়েছে যে সরকার কোনো প্রামাণ্য দলিল না থাকলে সেই জমি দখল করে নিতে পারবে, সেইটা কি তারা কখনো অ্যালাউ করবে? টেন্ডেন্সি কিন্তু এই মুহূর্তে এই সূত্র ধরে, এই শুনানির সূত্র ধরে কিন্তু বোঝা যাচ্ছে যেটা, সেটা কিন্তু অবশ্যই একটা স্টে আসতে চলেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত। যে প্রভিশনটা ওয়াকফ বাই ইউজার হিসেবে কিন্তু ছিল এবং যেটার উপর কিন্তু একটা তীব্র বিরোধ তৈরি হয়েছিল, তার কারণ ওয়াকফ বোর্ডের বিভিন্ন সম্পত্তি, তার কিন্তু কোনো প্রামাণ্য দলিল নেই, তার কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই, সেই সমস্ত সম্পত্তিগুলো শুধু ওয়াকফ বোর্ডকে কিন্তু দান করে দেওয়া হয়েছে। ওয়াকফ বাই ইউজার সেই যে প্রভিশনটা, সেটার উপর স্টে দেবে না কিনা সুপ্রিম কোর্ট, এই মামলার সূত্র ধরে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।